আজকে আমি ছানার পুর ভরা আলুর দমের একটা রেসিপি আপনাদের সামনে এনেছি। এই রেসিপিটা লুচি, রুটি, ভাত সব কিছুর সাথেই খুব সুন্দর লাগে। চলুন দেখে নিই কীভাবে রেসিপিটা করছি। প্রথমে আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে আলুর মাথার দিকটা এইভাবে একটু কেটে নেব, সামান্য একটু কেটে নেওয়ার পর আমি এখানে কাঁচি দিয়ে আলুর ভেতরের যে শ্বাসটা আছে সেটাকে বার করে নেব। আস্তে আস্তে খুব ধীরে ধীরে কিন্তু এটাকে বার করতে হবে, নাহলে আলুটা ভেঙে যাবে। আর এটা কিন্তু কাঁচা অবস্থাতেই আমি আলুটা বার করে নিচ্ছি। এরপর আমি চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে এই আলুর ভেতরের শ্বাসটাকে বের করে নেওয়া যাবে। আপনাদের যেভাবে করলে সুবিধা হয় আপনারা সেভাবে আলুর ভেতরের শ্বাসটা বের করে এটা ভেতরটা একটু পরিষ্কার করে নেবেন। এরপর আলুর এই যে মাথার দিকটা কেটে রেখেছিলাম এগুলো জলে ভিজিয়ে রাখলাম। একটু জল গরম করে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি ছানাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো এমনভাবে সেদ্ধ করবেন যাতে ভাজতে ভাজতে এটা ভেঙে না যায়, মানে খুব বেশি সেদ্ধ নয়, খুব অল্প সেদ্ধ করবেন। এর কারণ 3 বারে কিন্তু আলুটা রান্না হবে, এরপর ভাজা হবে, তারপরে কিন্তু ঝোলের মধ্যে এটা ফুটবে। সুতরাং সেইভাবে আপনারা সেদ্ধ করবেন। এরপর কড়াই গরম বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে আদা ফোড়ন, লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে আমি এখানে টমেটো কুচি একটা কেটে দিয়ে দিলাম। তারপর সব কিছু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। একটু ফুটতে দিয়েছি। এর মধ্যে তারপর আমি হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হিং, চিনি সব কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আরেকটু জল দিয়ে এবার ধনের গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে নিয়ে টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে সামান্য একটু সময়ের জন্য রেখে দিলাম। সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি, ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি যে ছানাটা মানে পনিরটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পনিরটা আমার সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এর মধ্যে সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম। এরপর এটা ঠান্ডা করতে দিয়ে আমি কড়াই গরম বসিয়ে তেল দিয়ে দিলাম। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি আলুগুলোর মধ্যে ছেড়ে দেবো, কারণ বেশিক্ষণ সময় হলুদ তেলের মধ্যে ফুটলে এটা কিন্তু কালো হয়ে যাবে। একদম লো স্টিমে কিন্তু আলুটা ভেজে নেবো, কারণ আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি আলু। আমার এই ভাজাতে কিছুটা অংশ আলুর সেদ্ধ হবে, দেখুন। তারপরে কিন্তু ঝোলের মধ্যে ফুটবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে পুর ভরতে গেলে খুব সমস্যা হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে আর আলুর মাথাগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর একটা টুথপিক দিয়ে আলুটা ভালো করে ফুটো করে নিচ্ছি। এরপর আমি আলুগুলোকে ঠান্ডা করে এই পুরগুলো এর মধ্যে ভরে নিচ্ছি। হালকা হাতে আস্তে আস্তে আঙুলটা ঢুকিয়ে ভেতর ঢুকিয়ে দেবেন এই ছানার পুরটা। দেখুন ছানার পুর ভরা হয়ে গেছে। এরপর এই যে ঢাকনাগুলো দিয়ে আমি টুথপিকগুলো দিয়ে আটকে দিচ্ছি। দুপাশে দুটো টুথপিক দিয়ে আমি এটা কিন্তু আটকে দিলাম। দেখুন এইভাবে আবারও একটা আলু পুর ভরে নিচ্ছি, আবারও একটা আলুতে পুর ভরে দিচ্ছি। আপনারা চামচ দিয়েও কিন্তু এটা ভেতরে ঢুকিয়ে দিতে পারেন পুরটা। এরপর একটা ঢাকনা দিয়ে আবারও টুথপিক দিয়ে আমি লাগিয়ে দিলাম। রান্না করার সময় শুধু একটু লক্ষ্য রাখবেন যেন ঝোলের মধ্যে টুথপিকগুলো বেরিয়ে না যায়। এরপর একটা বাটির মধ্যে দই দিয়ে লবণ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
ধনের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে চিনি দিয়ে ফেটিয়ে নিলাম। তারপর এখানে আমি একটা মিক্সি বাটিতে একটা টমেটো, আদা কুচি, লঙ্কা আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াই গরমে বসে এখানে আমি গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে, একটা লঙ্কা ফোড়নে দিয়ে সমস্ত মশলাগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। আর আলু ভাজার সময়, আলু ভাজার পরে কিছুটা তেল বেঁচেছিল, সেই ভাজা তেল তুলে রেখেছিলাম, সেই ভাজা তেলও একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ছানার পুরো বেঁচে ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এরপর আমি এখানে হিং দিয়ে দিচ্ছি, তারপর ঘি, গরম মশলা সব কিছু দিয়ে আবার একটু ফুটতে দেব। খুব হালকা হাতে করতে হবে। দেখুন ফুটে উঠেছে, এই অবস্থায় আমি নামিয়ে নিলাম। চলুন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারা ঝোলটা আরও শুকিয়ে নিতে পারেন। আমি এভাবে রেখেছি কারণ আলুতে ঝোল টেনে নেবে। এইভাবে আমি রেসিপিটা করেছি। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। আমি কিন্তু কাঠিটা বার করে নিয়েছি, তারপরে এইভাবে কেটে দিয়েছি। এরকম ভেতরে কত সুন্দর পুর ভরা। তো লুচির সাথে এটা আমি আমার ছেলেকে একটু খাইয়ে দিলাম। ও কি আমাকে রিভিউ দেয় সেটা শোনার জন্য। ওর কাছে খুব ভালো লেগেছে। আপনারা রেসিপিটা করে খেয়ে দেখুন কেমন লাগছে, অবশ্যই জানাবেন। তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার, আজকে তাহলে এখানেই রাখি।